এই মহরম মাসে যদি তোমরা সিয়াম রাখো বা রোজা রাখো, এই মহরম মাসে 9 এবং 10 তারিখে যদি তোমরা সিয়াম পালন করো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা এই মহরম মাসের 9 এবং 10 তারিখে যদি তোমরা সিয়াম পালন করো, তাহলে তোমাদের বিগত 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। বন্ধুরে আমার, আমরা আর এই দুনিয়া ছেড়ে মায়ার দুনিয়ায় মিশে দুনিয়ায় ঘোরাফেরা না করে আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে মানতে বলেছেন, আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে হাদিস কোরআন শুনতে বলেছেন, সেইভাবে আমরা শুনবো আর আমল করব। যদি আমরা কোরআন হাদিসের মতো চলতে না পারি, ওই দুনিয়াতে গিয়ে আপনি আরামে থাকতে পারবেন না। আপনার জন্য কোনো আরামদায়ক ঘর দেওয়া হবে না। যেখানে ঘর হবে সাপ বিছুরো ঘর, যেখানে আপনার ঘর হবে জাহান্নামের ঘর, যেখানে ঘর হবে আপনার আগুনের ঘর, সেখানে আপনি থাকতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেভাবে কোরআন হাদিস আপনাকে মানতে বলেছে, সেভাবে আপনি কোরআন হাদিস অনুযায়ী আপনি সিয়াম পালন করেন। এই মহরম মাসে যারা চিৎকার করছো, এই মহরম মাসে তোমরা বুক চাপড়ে চাপড়ে বলছো হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন, এইভাবে তোমরা চিৎকার করছো। শুধু তাই নয়, নতুন ব্লেড দিয়ে নিজের জানটাকে কষ্ট দিলে, নিজের মনটাকে তোমরা কষ্ট দিলে। আল্লাহ তাবারাক তাআলা বলছেন বন্ধুরে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। হে ইমানদারেরা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, তোমরা নিজের জানকে কষ্ট দিও না, নিজের মনটাকে কষ্ট দিও না। যদি তোমরা নিজের মনটাকে কষ্ট দাও, আমার আল্লাহ বলছেন তোমরা নিজের জানটাকে হত্যা করো না, কারণ আমি তোমাদেরকে বেশি ভালোবাসি, আমি তোমাদের প্রতি অনেকটা দয়ালু, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। অতএব তোমরা এই মহরম মাসে তোমরা নিজের জানটাকে হত্যা করো না, নিজের জানটাকে কষ্ট দিও না। আপনি বলুন যারা হাই হোসেন, আপনি বলুন যারা হাই হোসেন, হাই হোসেন বলে চিৎকার করছে, আপনি কি ভাবছেন তারা জান্নাতে যাবে? জি না, তারা জান্নাতে যাবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যারা চিৎকার করে এইভাবে চিৎকার করছো, এইভাবে তোমরা 1 পয়সাও নেকি উপার্জন করতে পারবে না, তোমরা নেকি কামাতে পারবে না। যার জন্য তোমরা চিৎকার করছো আর তোমরা যার জন্য দুনিয়াতে বেঁচে আছো, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন এবং রসুলের হাদিস নিয়ে আপনাকে দুনিয়াতে চলাফেরা করতে হবে। আর এই কারবালা হাই হোসেন, হাই হোসেন যদি কোরআন হাদিসে না থাকে, তাহলে আপনি কোথায় যাবেন? এই হাদিস অনুযায়ী আপনাকে মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা শোনো, এই রমজানের পরে নফল রোজার সব থেকে বেশি গুরুত্ব যদি হয়, তাহলে এই মহরম মাসের বেশি গুরুত্ব দিতে হবে। এই মহরম মাসের সিয়ামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসতেন। রোজার পরে আমাদের যেমন রমজান মাসে রোজা ফরজ, আমাদের রমজান মাসে রোজা ফরজ, কারোর আবার মহরমের রোজা ফরজ ছিল। যখন রমজান মাসে রোজাটা ফরজ হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহরম মাসের নফল রোজাটাকে বেশি গুরুত্ব দিতেন। অতএব আল্লাহর নবী যেভাবে মহরম মাসের সিয়াম পালন করেছে, সেইভাবে আপনাকে সিয়াম পালন করতে হবে, সেইভাবে আপনাকে মানতে হবে, সেইভাবে আপনাকে দুনিয়াতে চলাফেরা করতে হবে। হে পৃথিবীর মানুষ, আমরা যারা মরণকে ভুলে গেছি, মরণকে স্মরণ করতে পারি না, আমরা দিন দিন মরণকে ভুলে যাচ্ছি। আমরা যে দুনিয়া থেকে চলে যাব সেটাই আমরা ভুলে যাচ্ছি। দুনিয়ার কাজে মেতে গেছি,
দুনিয়ায় সমস্ত কাজে আমরা চলে গেছি, দুনিয়া দুনিয়া করে আমরা মরণটাকে ভুলে গেছি। বন্ধুরে আমার, আপনাকে মরণটাকে ভুললে হবে না। আপনার চোখের সামনে আপনার বন্ধু চলে যাচ্ছে, আপনার চোখের সামনে আপনার আব্বা চলে যাচ্ছে। আজকে আপনি আপনার আব্বার সাথে কথা বলছেন, কালকে আপনার আব্বা দুনিয়া থেকে চলে গেল। আপনার ভাইয়ের সাথে আপনি কথা বলছেন, তারপরের দিন আপনার ভাই দুনিয়া থেকে চলে গেল। আপনার বন্ধুর সাথে আপনি কথা বলছেন, আপনার বন্ধু দুনিয়া থেকে চলে গেল। শুধু আপনি আছেন, আপনিও কখন চলে যাবেন আপনি বলতে পারবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর মধ্যে সব থেকে চালাক ব্যক্তিকে, এই পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান ব্যক্তিকে আল্লাহ রসুল বললেন, যে বেশি মরণকে বেশি বেশি করে স্মরণ করে। আপনি কথায় কথায়, আপনি যেখানে যান না কেন, আপনি মরণকে বেশি বেশি করে ভয় করুন। আপনি কোথায় পাপ কাজ করছেন সেই দিকে আপনি খেয়াল রাখুন, সেই মরণটাকে আপনি ভয় করুন। দুনিয়াতে যদি আপনি মরণকে ভয় করতে না পারেন, ওই কঠিন কিয়ামতের দিন ওই কবরে আপনার কি অবস্থা হবে আপনি ভাবতেও পারবেন না। সেদিন কিন্তু আপনাকে দ্বিতীয় চান্স দেবে না। যেদিন হবে মরণ, ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বলন। বলবে ছেড়ে দাও, দুনিয়ায় করিব না গুনাহ, আর তো তোমায় কোনো দিন ছেড়ে দেবে না। ঘুমাইয়া যাইবে চিরজনমের মতো, আর তো তুমি কোনো দিন ফিরে আসবে না। কোনো দিন আপনি ফিরে এই দুনিয়াতে আর আসবেন না। তাই আপনাকে দুনিয়াটাকে মেনে চলতে হবে, মরণকে আপনাকে বেশি বেশি করে ভয় করতে হবে। এই মরণকে যদি আপনি বেশি বেশি করে ভয় করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি হচ্ছে সব থেকে বেশি বুদ্ধিমান ব্যক্তি, চালাক ব্যক্তি। পৃথিবীতে অনেক মানুষ আছে, তারা যদি কোনো জায়গা থেকে পার হয়ে চলে আসে, বলে আমি অনেক বুদ্ধিমান ব্যক্তি, আমার অনেক বুদ্ধি আছে, আমি অনেকটাই চালাক, নিজেকে চালাক মনে করলো। কিন্তু আল্লাহ রসুল বলছেন, ওই ব্যক্তি চালাক হতে পারে না যে ব্যক্তি লোককে ঠগিয়ে চালাক হয়ে গেল। আমার আল্লাহ বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মরণকে বেশি বেশি করে ভয় করলো, যে ব্যক্তি মরণকে বেশি বেশি করে ভয় করলো, সেই ব্যক্তি যেন চালাক হয়ে গেল। পৃথিবীর মানুষ যদি বলে ওই মানুষটা চালাক নয়, ওই লোকটা চালাক নয়, কিন্তু আল্লাহ রসুল বলছেন ওই লোকটা চালাক। যে ব্যক্তি মরণকে বেশি বেশি করে ভয় করলো, অতএব মরণকে আপনি বেশি বেশি করে ভয় করুন। আপনি পৃথিবীর যে কোনো কাজে যান, মরণকে আপনি ভয় করুন, দেখবেন আপনার জীবন সফল হবে। মাঝে মাঝে একবার গোরস্থানের দিকে আপনি গিয়ে দেখুন, সেখানে যেন কত লোক শুয়ে আছে। কেউ হয়তো মাকে ছেড়ে পড়ে আছে, কেউ হয়তো আব্বাকে ছেড়ে পড়ে আছে, পৃথিবীর দুনিয়ার মানুষকে ছেড়ে পড়ে আছে। ঘরে সে কত আরামদায়ক জিনিস ছিল, ঘরে তার এসি ছিল, ডুম ছিল, সব কিছুই ছিল, তার কিছুতে কমতি ছিল না। কিন্তু যখনই কবরে চলে গেল, ওই অন্ধকারের কবরে শুয়ে আছে, তার কবরে যেন আলোই হতে পারল না। বন্ধুরে আমার, যদি আপনি আপনার কবরকে আলোয় করতে চান, যদি আপনার কবরকে আলোকিত করতে চান, যদি আপনার কবরকে যদি আপনি বিছানার মতো বিছিয়ে নিতে চান, যদি আপনি গদি বিছাতে চান, তাহলে আপনাকে আল্লাহর এবং আল্লাহ রসুলের মতো মানতে হবে, তাদের মতো আখলাক হতে হবে, তাদের মতো চেহারা হতে হবে। যদি আপনার তাদের মতো চেহারা হয়ে যায়, তাহলে আমার আল্লাহ বলছেন, তোমার এই দুনিয়াতেও ভালো হয়ে যাবে, ওই দুনিয়াতেও তোমার ভালো
ভালো হয়ে যাবে। অতএব বন্ধুরে আমার, দুনিয়াতে আপনাকে আমি যে করতে বলেছি, আল্লাহ রসুল আপনাকে যা করতে বলেছে সেটাই আপনি করবেন, তার থেকে আপনি বেশি কিছু করতে যাবেন না।